জান তুমি যাও, হ্যাঁ। খাওয়া রে, হাই, কি অবস্থা? ভালো। রে, কেমন আছো? হ্যালো জান, নাম্বারটা দেওয়া যাবে না জান? এটা নাম্বার? আচ্ছা ঠিক আছে, ফোন দেবো, হ্যাঁ। সে তুমি কেন নাম্বারটা নিয়ে এলাম ফোন থেকে? কি গো জান, কেমনে আছো? এদিন নাম্বার দিলা তুই, মনে আছে? তুমি নাম্বার দিলা, কি করো? খাওয়া দাওয়া করছি? তোমাকে ছাড়া জান ভালো লাগে না। সামনে সামনে দেখা করবা কেন? আহি তোমার বইতে ঘুরে আহি। ওই যে ওইদিকে যাম, আসো। জান তুমি যাও, হ্যাঁ। যাও তো, পাশে আছে এসো, শুয়ে পড়ে কি যান। খাও, হ্যাঁ, আমার ফোন দেবেন। এলাকায় অনেকদিন পরে এলাম তো, এলাকা তো দিয়ে ভালোই উন্নত হয়ে গেছে। এলাকার অবস্থা ভালোই দেখতেছি। দাদা দাদা তোর বউ তো বাড়ার কাছে কি করবে না তুমি? কার লোকের কাছে? কালার হাতে কি করছি রে? কে পয়সা যা পাড়াইছি সব তো শেষ করে দিলে রে। যাই কাগজ সর্দি বদলা, থানায় যাই দেখি যে কোনো একটা করা লাগবে। আমার সব টাকা পয়সা তো নিয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বহেন, কি সমস্যা? স্যার আমার দীর্ঘ দিন বিদেশ থেকে এসেছি, আমার বউ তো টাকা পয়সা নিয়ে কালার লোকে চলে গেছে গা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বুদ্ধু মিয়া। মোহাম্মদ বদরু। আচ্ছা, আপনাদের বিদেশ কত বছর থাকছে? স্যার আমি বিদেশ থেকে এসেছি দীর্ঘ 15 বছর। হ্যাঁ, 15 বছর বিদেশ আইছো? অ্যারেস্ট করো। স্যার এটা কি কন? এরকম কথা হইলো, আমি এসেছি মামলা করার লিগে। আমার টাকা পয়সা নিয়ে আমার বউ পালাইছে, আপনি আমাকে অ্যারেস্ট করে করতেছেন? অ্যারেস্ট করো না কি? আপনি যে 15 বছর বিদেশ থেকে আইছেন, আপনি বিড়ি কি আর খোঁজ নিছেন? বিড়ি কেমন আছে কি আছে খোঁজ নিছেন আপনি? ফোনে কথা হয়েছে তো। ফোনে কথা হলে খালি কাম হয়? স্যার তা নিয়ে আমি এখন কি করতে পারি? কি করবে? যে নিছে ঠিক কামই করছে। আর আপনাদের মতো লোকের জন্য কোনো মাল অনেকে জানছে। দর্শক ভাইরা, দয়া করে আমার মতো কেউ ভুল করবেন না। বিয়ে করে কেউ বিদেশ যাবেন না, আর বিদেশ যা বউয়ের নামে কেউ টাকা পাঠাবেন না, নাহলে কিন্তু আমার দশা হবে।